আপনার ওয়ার্ডপ্রেস সাইট কি অনেক বেশি স্লো, এত স্লো যে ট্রাফিক এসে আবার চলে যায়, এর জন্য বাউন্স রেট খুব বেড়ে গেছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। WP রকেট বাজারের সেরা ওয়ার্ডপ্রেস ক্যাশিং প্লাগইন। যাই হোক, অনেক নতুন ইউজার বুঝতে পারে না যে আসলে কেন ক্যাশিং প্লাগইনটি ব্যবহার করলে তার জন্য সবচেয়ে ভালো হবে, অথবা কোন ক্যাশিং প্লাগইনটি সবচেয়ে ভালো, এই নিয়ে তারা বেশ কনফিউশনে থাকে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে WP রকেট ক্যাশিং প্লাগইনটি ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম, WP ডেভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আমিনুল ইসলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে সহজেই ওয়ার্ডপ্রেস সাইটে WP রকেট ইনস্টল এবং তা সেটআপ করতে পারবেন। এছাড়াও আমি এই প্লাগইনটির বিভিন্ন সেটিং সম্পর্কে বলবো, যাতে আপনি এই প্লাগইনের সর্বোচ্চ সুবিধা নিতে পারেন ও আপনার সাইটটিকে আরো ফাস্ট করতে পারেন। চলুন চলে যায় আমাদের মূল আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনো ইউজারই সাধারণত ধীরগতির ওয়েবসাইট ভিজিট করতে চায় না। এখন আপনার সাইটটি যদি ধীরগতির হয়ে থাকে তাহলে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক হারাবেন। একটি পারফরমেন্স সার্ভেতে দেখা গেছে যে পেজ লোড হতে 1 থেকে 2 সেকেন্ডের বেশি সময় লাগার ফলে 7% কম কনভারসেশন হয়, 11% এর চেয়ে কম ট্রাফিক পেজ ভিজিট করে এবং 16% ট্রাফিক পেজ লোডিং বেশি হওয়ার কারণে সাইট থেকে বের হয়ে যায়। এবং এটি কেবল ট্রাফিকই নয়, গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলিও ধীরগতির ওয়েবসাইটগুলো পছন্দ করে না। তারা সার্চ র্যাঙ্কিং এ ফাস্ট লোডিং ওয়েবসাইটগুলোকে প্রায়োরিটি দেয়। আর তখনই আসে WP রকেটের কথা। বর্তমানে তথাকথিত ক্যাশিং প্লাগইন থেকে এটা সেরা ওয়ার্ডপ্রেস ক্যাশিং প্লাগইন। এটা যে শুধু ক্যাশিং প্লাগইন তাই নয়, এটা আপনার সাইটের ছোটখাটো সিকিউরিটিও প্রদান করে। এখন কিভাবে এটা কাজ করে? ওয়ার্ডপ্রেস একটি ডাইনামিক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যখনই একজন ইউজার আপনার ওয়েবসাইট ভিজিট করে তখন ওয়ার্ডপ্রেস আপনার ডেটাবেস থেকে ট্রাফিকের বিষয়গুলো কুয়েরি করে নিয়ে আসে এবং সুন্দর একটা পেজ তৈরি করে তারপর তা ইউজারের ব্রাউজারে HTML আকারে সেন্ড করে। এই যে প্রসেসিং করে তাতে কিছু টাইম লাগে। এখন সেই টাইম কতক্ষণ, তাই না? এটা নির্ভর করে আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভারের রিসোর্সের উপরে। যদি অনেক লোক একবারে আপনার ওয়েবসাইট ভিজিট করে তাহলে এটি আপনার ওয়েবসাইটকে স্লো করে দিবে। WP রকেট ওয়ার্ডপ্রেসের এই সকল কাজকে বাইপাস করে দেয়। এই প্লাগইনটি অবসর সময়ে বসে বসে আপনার সাইটের প্রতিটি পেজকে ক্রাউল করে, ভিজিট করে এবং ওই সকল ভিজিটেড পেজগুলোকে ডেটা সহ একটা স্ট্যাটিক পেজ হিসেবে ক্যাশে সেভ করে রাখে। এর ফলে কি হয়, কোনো ট্রাফিক যখন কোনো নির্দিষ্ট পেজ ভিজিট করে তখন ওয়ার্ডপ্রেস সেটিকে ক্যাশ থেকে সরাসরি সেন্ড করে। এর ফলে ওয়ার্ডপ্রেসের এক্সট্রা কোনো প্রসেসিং করা লাগে না, তাই পেজগুলো খুব দ্রুত লোড হয়। চলুন তাহলে শুরু করি। আমরা আমাদের সাইটটিকে ফাস্ট করব মোট 11টি স্টেপে। তাই ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে আপনার সমস্যা হবে, কারণ আমি প্রতিটি স্টেপে কাজ দেখিয়েছি এবং তা বর্ণনাও করেছি। প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো WP রকেট প্লাগইনটি ইনস্টল করতে হবে এবং সেটিকে অ্যাক্টিভ করতে হবে। WP রকেট একটি প্রিমিয়াম প্লাগইন, তবে চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে এই প্লাগইনটির প্রো ভার্সনের ডাউনলোড লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই প্লাগইনটির সবচেয়ে ভালো দিক হলো এর মধ্যে সুপরিকল্পিতভাবে কিভাবে সাইটটিকে ক্যাশিং করা যায় তার সেটআপ করা রয়েছে। একবার আপনি এই প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করলে এটি আপনার সাইটের সকল সেটিং সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করবে এবং সেই অনুযায়ী তার বেস্ট সেটআপ করে নিবে এবং অটোমেটিক্যালি সে ক্যাশিং চালু করে নিবে। স্ক্রিনে আপনি যে সাইট লোডিং স্পিডের রিপোর্ট দেখছেন সেটি WP রকেট ইনস্টল করার আগের রিপোর্ট। দেখুন গুগল পেজ স্পিড টেস্ট টুলটি যে রিপোর্ট দেখাচ্ছে তাতে সাইটটি কতটা স্লো দেখাচ্ছে। এখন দেখুন আমি WP রকেট ইনস্টল করার পর গুগল পেজ স্পিড টেস্ট টুলটি কতটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে সাইট লোডিং এর ক্ষেত্রে, যা এক কথায় অবিশ্বাস্য। এখানে সাইটের কর্মক্ষমতা বা লোডিং স্পিড খুব বেশি ইমপ্রুভমেন্ট হওয়ার কারণ WP রকেট ইউজারের রিকোয়েস্টের জন্য অপেক্ষা না করে তার ক্যাশ থেকে
স্ট্যাটিক পেজটাকে ইউজারের ব্রাউজারে HTML আকারে সেন্ড করে। এই প্লাগইনটি অনবরত আপনার সাইটের মধ্যে ক্রলিং করতে থাকে, মানে আপনার সাইট ক্যাশে অনবরত ভিজিট করতে থাকে এবং নতুন নতুন পেজগুলোকে সে তার ক্যাশে স্ট্যাটিক পেজ হিসাবে প্রিলোড করে রাখে। WP রকেটের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আপনি আপনার অ্যাডমিন প্যানেলের বাম পাশের মেনুতে থাকা সেটিং বাটনের আন্ডারে WP রকেট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর যে পেজ লোড হবে এটি WP রকেটের মেইন ড্যাশবোর্ড। যদি আপনি WP রকেট ইনস্টল করে থাকেন এবং সেটিকে অ্যাক্টিভ করে থাকেন তাহলে আসুন দেখি ডিফল্ট সেটিং বাদেও কিভাবে আমরা বেস্ট সেটিং করে আমাদের সাইটটিকে আরো ইমপ্রুভমেন্ট করতে পারি। WP রকেটের ড্যাশবোর্ড থেকে ক্যাশ ট্যাবে ক্লিক করুন। WP রকেট ইতিমধ্যেই ডিফল্টভাবে পেজ ক্যাশিং এনাবেল করেছে, তবে আপনি আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড কমাতে আরো উন্নত সেটিং করতে পারেন। আপনি লক্ষ্য করবেন যে মোবাইল ক্যাশিং এখানে ডিফল্ট রূপে চালু আছে। যাই হোক, আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই মোবাইল ক্যাশিংটিতে টিক দিয়ে রাখবেন। এর ফলে আপনার মোবাইল ইউজারদের জন্য আলাদাভাবে ক্যাশ ফাইল তৈরি করা হবে এবং মোবাইল ইউজাররাও খুব দ্রুত সাইটটিকে লোড করতে পারবে। যদি আপনার সাইট মেম্বারশিপ রিলেটেড হয় অথবা ই-কমার্স রিলেটেড হয় অথবা এমন কোনো ওয়েবসাইট হয় যেখানে ইউজারদেরকে লগ ইন করতে হবে বা লগ আউট করতে হয় এবং তাদের একটি প্রোফাইল পেজ থাকে, সেক্ষেত্রে আপনার ইউজার ক্যাশে টিক দিয়ে রাখবেন। এতে প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদাভাবে ক্যাশ ফাইল তৈরি করা হবে। এতে করে প্রতিটা ইউজার ব্রাউজারে খুব দ্রুত পেজটিকে লোড করতে পারবে এবং ইউজার এক্সপিরিয়েন্স আরো অনেক গুণ বেড়ে যাবে। ক্যাশে লাইফ স্প্যান হলো সেই সময় যে সময় পর্যন্ত আপনার সাইটের ক্যাশে থাকা ফাইলগুলো সেভ থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর আপনার ক্যাশে থাকা ফাইলগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে নতুন ক্যাশ ফাইল তৈরি হবে। WP রকেট সাধারণত লাইফ স্প্যান ডিফল্ট ভাবে 10 ঘন্টা সেট করা থাকে। সাধারণত এই 10 ঘন্টার বেশি সময় যদি আপনি সেট করেন, সেক্ষেত্রে আপনার সাইটে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে ইউজারদের কাছে পৌঁছাতে অনেক বেশি সময় লেগে যাবে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব, খুব প্রয়োজন না হলে এই সময়টা আপনি কম বা বেশি করবেন না, যা আছে তাই থাকবে। যাই হোক, আপনি যদি খুব বিজি সাইট চালান, মানে যদি আপনার সাইটে ঘন ঘন আপডেট করা লাগে, তবে আপনি এটির মান কম সেট করতে পারেন। অথবা আপনি যদি আপনার ওয়েবসাইট ঘন ঘন আপডেট না করেন, তবে এর মান আপনি 10-এর বেশি দিতে পারেন। এখন আপনি এই যে 10 বা 10-এর বেশি অথবা 10-এর কম যে মান সিলেক্ট করলেন, ঠিক এই কয় ঘন্টা সময় পার হওয়ার পর এই ক্যাশগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং আবার নতুন করে সে ক্রল করে নতুন প্রিলোড তৈরি করবে। অবশ্যই আপনার সেটিং পরিবর্তন করা হলে আপনি সেভ এন্ড চেঞ্জেস বাটনে ক্লিক করতে কখনোই ভুল করবেন না। এখন আসুন আমরা ক্যাশ থেকে ফাইল অপটিমাইজেশন ট্যাবে যাই। এখানে আপনি আপনার যে কোনো স্ট্যাটিক ফাইলকে অপটিমাইজেশনের মাধ্যমে শর্ট করে ফেলতে পারবেন। যেমন আপনার যদি কোনো বড় জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে অথবা CSS ফাইল থাকে অথবা HTML ফাইল থাকে, এগুলোকে আপনি মিনিফিকেশন করে ফেলতে পারবেন। এখন একটা প্রশ্ন মনে জাগতেই পারে, মিনিফিকেশন কি? মিনিফিকেশন হলো আমরা যদি কখনো কোনো CSS ফাইল লিখি অথবা জাভাস্ক্রিপ্ট ফাইল লিখি, তো সেখানে অনেক বাড়তি স্পেস থাকে, নিউ লাইন থাকে, অনেক ট্যাব থাকে। তো এর জন্য হয় কি, ফাইলগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি বড় সাইজের হয়ে যায়। আবার এই বড় সাইজের ফাইলগুলো লোড করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে। এই জন্য এই বাড়তি ট্যাব স্পেস নিউ লাইনগুলোকে ডিলিট করে দেওয়ার নামই মিনিফিকেশন, অর্থাৎ আপনার ফাইলটিকে ছোট করে ফেলা। যদি আপনার সাইটে এই স্ট্যাটিক ফাইলগুলোকে আপনি সঠিকভাবে মিনিফিকেশন করতে পারেন, তাহলে আপনি আপনার সাইটের লোডিং স্পিডের বেশ ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। যাই হোক, আপনি যদি অনেক ভারী ওয়েবসাইট চালান, অর্থাৎ আপনার সাইটে যদি অনেক বেশি ট্রাফিক থাকে, আপনার সাইটের ব্যান্ডউইথের খরচ কমে যাবে। তবে এই মিনিফিকেশনের ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই রাখতে হবে। অনেক সময় মিনিফিকেশনের কারণে আপনার বিভিন্ন পেজ ভেঙে যেতে পারে বা CSS লোড নাও হতে পারে অথবা জাভাস্ক্রিপ্ট প্রপার ভাবে কাজ নাও করতে পারে। তাই মিনিফিকেশন চালু করার পর প্রতিটি পেজ ভিজিট করে চেক করে দেখতে হবে যে সাইটটি ঠিকঠাক মতো লোড হচ্ছে কিনা। একটি ইমেজ আপনার ওয়েবসাইটের ধারণাই পাল্টে দিতে পারে, তাই আপনার সাইটের ইমেজ ব্যবহার করা
অত্যাবশ্যকীয়। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় এই ইমেজগুলো লোড করতে গিয়ে ওয়েবসাইট অনেক বেশি লেজি হয়ে যায়, অর্থাৎ ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক বেড়ে যায়। তাহলে এখন এই সমস্যার সমাধান কি হবে? এই সমস্যার সহজ সমাধান হলো আপনার সাইটের সকল ইমেজকে লেজি লোডিং করা। এই লেজি লোডিং, আবার সহজ বাংলায় লেজি লোডিং হলো আপনার সাইটে পরিপূর্ণভাবে লোড হওয়ার পরে ইমেজগুলোকে সে একে একে লোড করবে। এতে আপনার সাইট খুব দ্রুত লোড হবে, আবার ইমেজও শো হবে। এই লেজি লোডিং অ্যাক্টিভ করার জন্য মিডিয়া ট্যাবে ক্লিক করুন। এখন যে পেজ লোড হবে সেখান থেকে প্রথমেই দেখতে পাবেন লেজি লোড নামে একটি অপশন। এখন আপনি এনাবেল ফর ইমেজ এই চেকবক্সে টিক দিন। আর আপনি যদি আপনার সাইটের আইফ্রেম বা ইউটিউব ভিডিও বা অন্য কোনো ভিডিওকে লেজি লোডিং করতে চান তাহলে এই চেকবক্সে টিক দিন। তবে আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যদিও লেজি লোডিং এর কারণে সাইটের স্পিড ইমপ্রুভমেন্ট হয়, তারপরেও বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে ইমেজগুলিকে অপটিমাইজেশন করা অবশ্যই প্রয়োজন। কিভাবে ইমেজ অপটিমাইজ করতে হবে তা দেখতে উপরের আই বাটনে ক্লিক করুন। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। 5 নাম্বার স্টেপে এসে আমরা প্রিলোড ট্যাবে সুইচ করব। তাই পাশের মেনু থেকে আপনি প্রিলোড ট্যাবে ক্লিক করুন। ডিফল্টভাবে প্লাগইনটি আপনার সাইটের হোম পেজ স্ক্রল করা শুরু করে এবং তা ক্যাশে প্রিলোড করে এবং হোম পেজের সাথে রিলেটেড সকল পেজে সে ক্রাউল শুরু করে এবং প্রিলোড তৈরি করে। তবে আপনার সাইটে যদি কোনো সাইট ম্যাপ থাকে তাহলে আপনি অ্যাক্টিভ সাইট ম্যাপ বেসড ক্যাশ প্রিলোডিং এই চেকবক্সে টিক দিন এবং আপনার সাইট ম্যাপের লিঙ্কটি দিন। একটি সাইট ম্যাপে সাইটের সকল গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো দেওয়া থাকে। যখনই আপনি WP রকেটে সেই সাইট ম্যাপটি দিয়ে দিবেন তখন সেই সাইট ম্যাপ অনুযায়ী সে লিঙ্কগুলো ধরে ধরে প্রিলোডিং শুরু করবে। তবে আপনি চাইলে এই প্রিলোডিং বন্ধ করে রাখতে পারেন, তবে আমি আপনাদেরকে এটি বন্ধ করতে অবশ্যই মানা করব, কারণ এটি চালু থাকলে আপনার সাইটের বেশ ইমপ্রুভমেন্ট হবে। WP রকেট এমন একটি প্লাগইন যেখানে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে ক্যাশিং সেটআপ করতে পারবেন। উদাহরণস্বরূপ, যে সকল পেজ আপনি ক্যাশ করতে চান না সেগুলোকে আপনি এই সেটিং এর মাধ্যমে অনায়াসে বাদ দিতে পারেন। এই জন্য আপনি পাশের মেনু থেকে অ্যাডভান্স রুলস ট্যাবে ক্লিক করুন। এখানে নেভার ক্যাশ ইউআরএল বক্সে যে ইউআরএল দিবেন সেই সকল ইউআরএল কখনোই WP রকেট ক্যাশ করবে না। এছাড়াও আপনি যদি নেভার ক্যাশ কুকিজ বক্সে কুকির নাম দিয়ে দেন তাহলে এই সকল কুকিকে সে কখনোই আর ক্যাশ করবে না। নেভার ক্যাশ ইউজার এজেন্ট বক্সে যদি আপনি ইউজার এজেন্টের নামের লিস্ট দিয়ে দেন তাহলে ওই সকল ইউজার এজেন্টকে সে আর কখনোই ক্যাশ করবে না। এই পেজের সেটিংগুলো সাধারণত ওয়েব ডেভেলপার এবং যে সকল ওয়েবসাইটের মালিকদের জটিল সেটআপের ওয়েবসাইট রয়েছে সেই সকল ডেভেলপার অথবা ওয়েবসাইট মালিকদের প্রয়োজন হয়। যদি আপনি এই সেটিংগুলো সম্পর্কে ভালোভাবে না জানেন তাহলে এগুলো ডিফল্টভাবে যেভাবে আছে সেভাবেই রাখা ভালো। আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিজিট এবং কাজ করার ফলে ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে অনেক গার্বেজ ডেটা তৈরি হয়, যার ফলে এসকিউএল কুয়েরিতেও অনেক বেশি সময় লেগে যায়। এর ফলেও কিন্তু সাইট কিছুটা হলেও লোডিং স্পিড বেড়ে যায়। তখন আমাদের ডাটাবেস থেকে এই সকল গার্বেজ ডেটা ডিলিট করার প্রয়োজন হয়ে পড়ে। তবে এত বড় ডেটাবেস থেকে গার্বেজ ডেটা খুঁজে খুঁজে বের করে সেগুলোকে ডিলিট করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আপনি WP রকেটের মাধ্যমে খুব সহজেই এই কাজটি করতে পারেন। এই ডেটাবেজ ক্লিন করার জন্য বাম পাশের ট্যাব মেনু থেকে ডেটাবেজ ট্যাবে ক্লিক করুন। এখান থেকে আপনি পোস্ট, রিভিশন, ড্রাফট, স্প্যাম এবং ট্রাশ ডিলিট করে ফেলতে পারেন। আপনি এই পেজ থেকে যে সকল ডেটা অটোমেটিক্যালি মুছতে চান বা ডিলিট করতে চান সেই সকল বক্সে টিক দিয়ে দিন। এটি ডিফল্টভাবে প্রতি সপ্তাহে একবার করে আপনার ডেটাবেজ ক্লিন করে দিবে।
এরপর আসুন সিডিএন ট্যাবে। আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য একটি সিডিএন সার্ভিস ব্যবহার করেন তাহলে আপনি ডাব্লিউপি রকেটের সাথে ইন্টিগ্রেট করার জন্য এটি সেট আপ করতে পারেন। একটি সিডিএন হলো একটি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যা আপনাকে সারা বিশ্বে ছড়িয়ে থাকা সার্ভারগুলির নেটওয়ার্ক থেকে স্ট্যাটিক ফাইল সার্ভ করে। এটি আপনার ওয়েবসাইটের গতি বাড়ায় কারণ এটি ইউজারের ব্রাউজারকে তাদের অবস্থানের নিকটতম সার্ভার থেকে ফাইল সার্ভ করে। এটি আপনার হোস্টিং সার্ভারের লোডও কমিয়ে আনে এবং আপনার ওয়েবসাইটকে আরো ডাইনামিক করে তোলে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ম্যাক্স সিডিএন ব্যবহার করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ম্যাক্স সিডিএন আমার দেখা সেরা সিডিএন সার্ভিসগুলোর মধ্যে একটি এবং যারা বিগিনার তাদের জন্য ইউজ করা খুবই সহজ। আর আপনি যদি মনে করেন আপনি ফ্রি সিডিএন চালাবেন তাহলে আপনি ক্লাউডফ্লেয়ার ব্যবহার করতে পারেন। এটা ভাবার কোনো কারণ নেই যে ক্লাউডফ্লেয়ার ফ্রি বলে খারাপ, এটাও সেরাদের তালিকার মধ্যে অবস্থান করে। যাই হোক, ক্লাউডফ্লেয়ার বিনামূল্যে সিডিএন এর জন্য লিমিটেড সিকিউরিটি সেবা দিয়ে থাকে, তবে আপনি বিগিনার হিসেবে ম্যাক্স সিডিএন ব্যবহার করতে পারেন। একটা ওয়ার্ডপ্রেস সাইটে এডিটর যদি কোনো পোস্ট এডিট করে বা তৈরি করে তখন এডিটরের সাথে সাইটের কানেকশন আছে কিনা তা এপিআই এর মাধ্যমে চেক করে। শুধু একবার চেক করে তা না, প্রতিবার ঘন ঘন চেক করে এবং তার রুলস অনুযায়ী এই কাজগুলো সে করার অনুমতি দেয়। এই যে এপিআই ঘন ঘন চেক করে এবং তার নিজস্ব কাজ সম্পাদন করে, এটাকেই বলা হয় ওয়ার্ডপ্রেসের হার্টবিট। ওয়ার্ডপ্রেস এর হার্টবিট যখন খুব বেশি বেড়ে যায় তখন সাইটের লোডিং স্পিড অনেক বেশি বেড়ে যায়। তাই আপনি চাইলে আপনার ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি রকেটের মাধ্যমে এই হার্টবিট কন্ট্রোল করতে পারেন। ওয়ার্ডপ্রেসের এই হার্টবিট কন্ট্রোল করার জন্য বাম পাশের মেনু থেকে হার্টবিট ট্যাবে ক্লিক করুন। এখন আপনি কন্ট্রোল হার্টবিট চেকবক্সে টিক দিন। এখান থেকে আপনি এটিকে কন্ট্রোল করতে পারেন, আবার নিষ্ক্রিয় করে রাখতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো এটি কখনোই ডিজেবল করবেন না, কারণ হার্টবিট ওয়ার্ডপ্রেসের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রিয়া। এটি বন্ধ করলে আপনার সাইটটি হ্যাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তবে হ্যাঁ, এটিকে আপনি কন্ট্রোল করে কমিয়ে রাখতে পারেন, তবে এটিকে কখনোই আপনি বন্ধ করবেন না। ডাব্লিউপি রকেট অ্যাড অন হিসাবে এমন কিছু ফিচার রেখেছে যা আপনার উপকারে আসবে, যেমন ফেসবুক পিক্সেল। যদি আপনি এই অ্যাড অনটি ব্যবহার করেন তাহলে আপনি আপনার ইউজারকে ট্র্যাকিং করতে পারবেন। এরপর আছে ভার্নিশ অ্যাড অন। যদি আপনার হোস্টিং এই অপশনটি সাপোর্ট করে তাহলে ডাব্লিউপি রকেট অটোমেটিক্যালি আপনার সার্ভারে জমা থাকা ক্যাশ ক্লিয়ার করে দিবে। যদি আপনি ফ্রিতে সিডিএন চালু করতে চান তাহলে ক্লাউডফ্লেয়ার অ্যাড অনটি চালু করতে পারেন। এর জন্য তেমন কিছুই করতে হবে না, জাস্ট অ্যাড অনটি অন করুন এবং মডিফাই অপশনে ক্লিক করুন। এরপরে আপনাকে আপনার ক্লাউডফ্লেয়ারের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং গ্লোবাল এপিআই কি ও জোন আইডি এবং ক্লাউডফ্লেয়ারের ইমেইল অ্যাকাউন্ট কালেক্ট করে নির্দিষ্ট টেক্সট বক্সে দিতে হবে। এর মাধ্যমে আপনার ক্লাউডফ্লেয়ারের অ্যাকাউন্টের সাথে ডাব্লিউপি রকেট কানেকশন স্থাপন করবে। ডাব্লিউপি রকেট সাইট অ্যাডমিনদের জন্য পরিচালনা করা খুবই সহজ। আপনি যে কোনো সময় খুব সহজেই আপনার সাইটের ক্যাশ ক্লিয়ার করতে পারেন। এর জন্য আপনি সেটিংস এর আন্ডারে থাকা ডাব্লিউপি রকেট বাটনে ক্লিক করুন এবং যে পেজটি ওপেন হবে সেখানে ড্যাশবোর্ড ট্যাবের আন্ডারে দেখুন ক্লিয়ার ক্যাশ নামে একটি বাটন পাবেন। জাস্ট সেখানে ক্লিক করুন। এখন দেখুন ডাব্লিউপি রকেট সাইটের থাকা সকল ক্যাশ ক্লিয়ার করে ফেলবে। আবার আপনি আপনার চাহিদা মতো সেই ক্যাশ প্রিলোড করেও রাখতে পারবেন। এর জন্য আপনি প্রিলোড ক্যাশ বাটনে ক্লিক করুন। দেখুন ডাব্লিউপি রকেট আপনার ক্যাশ ক্লিয়ার করে আবার নতুন করে ক্যাশে প্রিলোড তৈরি করবে। এবং সর্বশেষ আপনি টুলস নামে যে ট্যাবটি দেখছেন এখান থেকে আপনি ডাব্লিউপি রকেটের সকল সেটিংস এক্সপোর্ট করতে পারবেন, আবার ইম্পোর্টও করতে পারবেন। যদি আপনার ডাব্লিউপি রকেটের কারেন্ট ভার্সন সাইটের সাথে ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি রিইনস্টল বা রোল ব্যাক করতে পারবেন, অর্থাৎ আপনি আগের ভার্সনে ফেরত যেতে পারবেন। তো ডেভেলপারগণ, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন কিভাবে ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি রকেট প্লাগইন ইনস্টল করতে হয় এবং সঠিকভাবে ডাব্লিউপি রকেট সেটআপ করতে হয় এবং সেই সেটআপের মাধ্যমে কিভাবে সাইটের লোডিং স্পিডকে ইমপ্রুভমেন্ট করা যায়। আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি ভিডিওটি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না এবং যদি মনে হয় চ্যানেলটি আপনার জন্য হেল্পফুল হবে সেক্ষেত্রে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।
তাহলে আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।